আমরা একটু জানি যে আমাদের সুস্থ থাকার জন্য একদম কমন কি কি এক্সারসাইজ আমরা করতে পারি? সবার জন্য একটা জিনিসই পসিবল, সেটা হলো নিজের ঘরের মধ্যে হলো হাঁটা, এটা পসিবল। সো ওয়াকিং, সুইমিং আর সাইক্লিং এই তিনটা বেস্ট এক্সারসাইজ, এই তিনটা। সো যারা যেমন বেলি ফ্যাটের কথা বলেছেন, পুরুষের স্কোপ থাকলে সাঁতার কাটলে এটা খুব ভালো, কারণ ফুল বডিতে কাভার করে সাঁতার। এবং হাঁটা কিন্তু নর্মাল হাঁটা হলেই হবে না, আপনি যদি বেলি ফ্যাট কমাতে চান রিস্ক ওয়াকিং লাগবে আপনার, ধরেই সেটা না, আপনি আগে প্র্যাকটিস করেন। আমি যেমন বলি যে 3 মেজর মিলের আগে যদি আমরা 10 মিনিট করে হাঁটি, 3টা মেজর মিলের পরে যদি আবার আমরা 15 মিনিট করে হাঁটি, সো আপনার সুগারটা কন্ট্রোলে থাকবে। সুগার আপনার না থাকলেও হওয়ার চান্স থাকে। তো সো এই যে ডায়াবেটিস না হওয়ার জন্য, প্রতিরোধের জন্য আমরা এটা হাঁটতে পারি। ডায়াবেটিস হয়ে গেছে তখন আমাদের এই হাঁটাটা খুব কাজে লাগে, আফটার মিল হাঁটা। এবং যারা বেলি ফ্যাট নিয়ে কনসিয়াস, তারা খাবার খেয়ে শুয়ে পড়বে না, বসে থাকবে না, তারা খাবারের পরে 15 মিনিট, এটা স্লো ওয়াকিং। কিন্তু খাবারের যদি 45 মিনিট পরে তিনি একটু হাঁটেন, ওই হাঁটাটা একটু স্পিডি হতে হবে। আমরা যখন বাহিরে হাঁটি, ফ্রি একটা জায়গায় হাঁটি, তখনকার হাঁটাটা মিনিমাম স্পিড থাকতে হয়, যেন পুরো বডিতে জিনিসটা কাজে লাগে, হাত পা সামনে পিছনে দিয়ে তখন পুরো বডিতে থাকে। ওই হাঁটার মাঝে মাঝে আপনি কিছু আলাদা করে হাতের ব্যায়াম আলাদা করতে পারেন। হ্যাঁ, বেলি ব্যায়াম। আপনি যখন প্রথম 10 মিনিট হাঁটলেন, তারপরে 1 মিনিট খুব হাই ইন্টেন্সিটি একটা দৌড় দিবেন, আবার স্লো করেন, আবার দেন, এটা করতে হয়। এটাতে হলো স্পেসিফিক বিভিন্ন জায়গায় ফ্যাট তখন বার্ন হবে, কারণ ফ্যাট বার্ন করতে অনেক কষ্ট। হাই ইন্টেন্সিটি এক্সারসাইজ ছাড়া ফ্যাট বার্ন হবে না। যাদের বেলিতে ফ্যাট থাকে তারা, যদি আমাদের দেশে দেখবেন জিমে অনেকে যায়, শৌখিন মনে করে জিমে যাওয়াটা, বলতে থাকে আমি তো জিম করি, আমি এটা, কিন্তু জিমে গিয়ে পারফেক্টলি যদি সেটা না করতে পারেন তাহলে জিমে গিয়ে লাভ নাই। অনেকে ট্রেডমিল করাটাকে অনেক গুরুত্ব দেয়। আমি জিমে গেলে এটা মনে করি যে যার 20 কেজি ওজন, প্রথম 10 কেজি মানে প্রপারলি যদি ক্যালোরি কন্ট্রোল করে, মিনিমাম হাঁটাতে এটা কমে যায় 3 থেকে 5 মাসে ডান। তারপরেরটা কমাতে তার কষ্ট হবে, বিভিন্ন জায়গায় স্পেসিফিক ফ্যাটগুলো, তখন স্পেসিফিক এক্সারসাইজ করা উচিত। বেলি এক্সারসাইজ আলাদা, থাইয়েরগুলো আলাদা, হিপেরটা আলাদা, হাতের ইয়ের জন্য আলাদা। এটা যখন উনি জিমে যায়, ইনস্ট্রাক্টরের সাথে ওভাবে কথা বললে, তখন দেখবেন ওয়েট লিফট করা, আপনি দেখবেন আমাদের দেশের মেয়েরা ওয়েট লিফট করে না। ইনফ্যাক্ট আমিও তো এই প্র্যাকটিস না, আমরা আরেকজনকে দিয়ে ব্যাক ক্যারি করাই, তাই না? সো আমাদের মাসেল বোনস খুবই আনহেলদি, খুবই নাজুক আমাদের। কিন্তু আপনি দেখেন ওয়েট লিফট করার প্র্যাকটিস করেন সপ্তাহে শুধু 3 দিন, আপনি এত স্ট্রেংথ পাবেন। আমরা যখন দেশের বাইরে যাই, এই ইউরোপিয়ান বা জাপান, এদেরকে যখন ব্যাক টানতে দেখি, তখন আমাদের অনেক সময় লজ্জা লাগে যে আমরা মিনিমাম, এটা দেখা গেছে বাসার যে পুরুষ সব ব্যাগ উনি টানতেছে, আমাদের দেশের মেয়েরা পারে না। সো আমরা এনার্জেটিক না, কারণ আমরা এই এক্সারসাইজগুলো করি না, মাসেলের কোনো এক্সারসাইজ আমরা করি না। কিশোরীদের হাড় ভেঙে যায়, মাসেল নষ্ট হয় খুব দ্রুত, এই কারণে হয়।